তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডিপিডিয়া বিডিতে। আমরা পড়তেছিলাম ফর লুপিং। আজকে ফর লুপের আমরা সেকেন্ড ভিডিও শুরু করলাম। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ HSC ICT উইথ IT বাবন গ্রুপে তোমরা জয়েন করে এখানে একটা পোস্ট দিতে পারো। কোনো সমস্যা হলে আমাকে সরাসরি কিন্তু জানাতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করি আজকে আমাদের ফর লুপের ভিডিও। তো আজ আমরা যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটা হচ্ছে, আমরা আজকে বেশ 2-3টা প্রোগ্রাম করব। যে ফর লুপের আসলে ইউজটা ভালোভাবে বোঝার জন্য আমাদের আসলে অনেকগুলো প্রোগ্রামিং করতে হবে। তো ফর লুপের ক্ষেত্রে আসলে আমরা এখন একটা প্রোগ্রাম তৈরি করি যে প্রোগ্রামটা কিনা আমাদের কি আউটপুট দিবে। যেমন 1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলো আমাকে আউটপুট দিবে। আমরা গত প্রোগ্রামে করেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত সেই সংখ্যাগুলো প্রিন্ট করবে। আজ আমরা একটু মডিফাই করবো সংখ্যাগুলোকে, যে 1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে এই জোড় সংখ্যাগুলোকে আমাদের আউটপুটে দিবে। তাহলে চলো শুরু করি। তোমরা একটা কাজ করবা, তোমরা যে কোনো প্রোগ্রাম যখন শিখবা তখন কিন্তু আসলে একটা বা দুইটা প্রবলেম সলভ করে কিন্তু তোমরা এই প্রোগ্রামিংটা কিন্তু অফ করে দিও না। আসলে প্রোগ্রামিংটা কিন্তু অনেক বেশি মজার একটা টপিকস, এবং তোমরা যদি মজা পাও তাহলে এই যে গেম টেম খেলার চাইতে কোডিং করাটা কিন্তু অনেক বেশি কিন্তু ভালো। তো তোমরা চাইলে কিন্তু কোডিং করে নিজের ব্রেইন যেমন শার্প করতে পারে, তেমনি কিন্তু ফিউচারের জন্য একটা ভালো প্রিপারেশন রেখে দিতে পারো। কারণ হচ্ছে তোমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিং এ বা ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা আইটিতে ইনফরমেশন টেকনোলজিতে কেউ যদি পড়ো, বা কেউ যদি আইসিটি নিয়ে পড়ো, বা কেউ যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে কিন্তু তোমার এই প্রোগ্রামিং এর নলেজগুলো কিন্তু খুব বেশি কাজে লাগবে। বুঝতে পারছো? তো তোমাদের এই যে কোনো একটা জিনিস যখন শিখবা তখন বইয়ের প্রোগ্রামগুলো তো অবশ্যই দেখবা, সাথে করে নেটে একটু ওই টপিকসে সার্চ দিয়ে ভালো ভালো কিন্তু প্রোগ্রাম কিন্তু তোমরা পাবা, এবং ওইগুলো প্র্যাকটিস কিন্তু করতে পারবা। এগুলো যদি করতে পারো, এগুলো করে যদি তোমার মাথার লজিকটা যদি আগে থেকে বিল্ড আপ করে রাখো, ফিউচারে কিন্তু অনেক ভালো একটা বেনিফিট পাবা। তাহলে আমরা লিখি, আমরা মেইন ফাংশনটা লিখে ফেলি, ইন্ট মেইন। আমরা জানি লুপের জন্য কিন্তু একটা ভেরিয়েবল প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে নেই ইন্ট এ নিলাম। আমাদের টার্গেট হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো, অর্থাৎ এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে ওই জোড় সংখ্যাগুলো প্রিন্ট করা। তাহলে আমরা যদি আমাদের লুপ শুরু করি, ফর a equal to 1, ls equal 100, a প্লাস প্লাস। আমাদের ফর লুপ এভাবে লেখা অভ্যস্ত, অর্থাৎ আমরা যে আগের যে কয়টা প্রোগ্রাম করেছিলাম আমরা সবগুলো প্রোগ্রামে কিন্তু আমরা আসলে এইভাবেই লিখেছিলাম, যে এর মানে 1 থেকে শুরু করছিলাম, এর মান শেষ হয়ে 100তে শেষ হয়েছিল, আর আমরা এর মান 1 করে কিন্তু বাড়ছিলাম। কিন্তু আসলে এইভাবে করলে কিন্তু আসলে জোড় সংখ্যা প্রিন্ট হবে না। কারণ খেয়াল করে দেখো, আমাদের জোড় সংখ্যা কিন্তু শুরু হয় হচ্ছে 2 থেকে, শেষ হয় 100তে। তাইলে ইনিশিয়ালাইজ করবো কত দিয়ে? আমরা এর মানটা ইনিশিয়ালাইজ করব 2 দিয়ে, কিন্তু এর মানটা অ্যাসাইন করে দিলাম। এখন কিন্তু প্রোগ্রামটা ঠিক আছে, 2 থেকে সে 100 পর্যন্ত যাবে। কিন্তু আরেকটা প্রবলেম রয়ে গেছে, তা হচ্ছে এই 2 থেকে 100 পর্যন্ত যাওয়ার সময় সে কত করে করে বাড়বে। খেয়াল করো, 2 এর পরে যে সংখ্যাটা আমরা যে ইনস্ট্রাকশন দিছি a প্লাস প্লাস, তুমি যদি a প্লাস প্লাস দাও তাহলে সমস্যাটা কি হবে, 2 এর মান সে প্রিন্ট করবে, করে সে কি করবে 1 বাড়াবে, মানে পরের বার কিন্তু সে 3 প্রিন্ট করবে। তার মানে কিন্তু লজিক্যালি হইলো না। তার মানে কত করে বাড়তে হবে আমাদের? প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যে আসলে ব্যবধান হচ্ছে 2 করে। তাহলে আমরা যেহেতু 2 থেকে শুরু করছি, পরে আবার 2 বাড়াইতে হবে। তার মানে কি হবে, এখানে আসলে হবে a equal to a plus 2, a equal to a plus 2। তার মানে এটাকে আমরা সরাসরি এইভাবেও কিন্তু লিখতে পারি, a plus equal 2। এভাবে যদি তুমি লিখো তাহলেও কিন্তু সেম কথা। অর্থাৎ আমরা যেখানে a plus plus লিখতাম সেখানে কিন্তু আসলে 1 বাড়তো, আর যখন আমরা a plus equal 2 লিখবো তখন এটার মানে হচ্ছে a equal to a plus 2। অর্থাৎ কিনা সে প্রতিবার 2 করে তার মানটা বাড়াবে। তাইলে এই 2 থেকে সে 100 পর্যন্ত 2 বেড়ে বেড়ে যাবে। তখন আমরা এখানে লিখবো a plus equal to 2। যেতে যেতে সে কি করবে, সে প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? সে অন্য কোনো কিছু প্রিন্ট করবে নাকি এর মানটাই প্রিন্ট করবে? সিম্পলি আমাদের এর মধ্যে যে মানটা আছে এই মানটাই তো সে প্রিন্ট করবে, 2 4 6 এরকম করে করে। তাহলে যেহেতু একটা ইন্টিজার, তাহলে আমরা এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিব %d দিয়ে আমরা কি দিব, একটা নিউ লাইন কিন্তু লাগবে। আমি আর সরাসরি লিখে ফেলতেছি, একটা নিউ লাইন দিব, কারণ আমরা নিচে নিচে প্রিন্ট করব। তাইলে এটা কার জন্য দিলাম? এর জন্য দিলাম। তাইলে এটা কিন্তু হয়ে গেল, আমাদের প্রোগ্রাম শেষ। এবার আসলে টেস্ট করে দেখি যে আসলে কিভাবে কাজ করতেছে। প্রথমে দেখো এর মান কত পাইছে, এর মান পাইছে সে 2 কিন্তু লজিক্যালি কারেক্ট।
কারেক্ট হয়েছে কত প্রিন্ট করবে, 2 প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে সে 2 বাড়াবে, তার মানে এবার হবে a = 4। 4 কিন্তু 100 এর চেয়ে ছোট বা 100 এর সমান, তার মানে এটা লজিক ঠিক আছে। তার মানে এখন কিন্তু আবার 4 প্রিন্ট করবে, যেহেতু নিউ লাইন দিয়েছে পরের লাইনে চলে আসবে। এরকম করে a যখন 6 হবে তখন 6 = 100, তার মানে এটাও ঠিক আছে। এরকম করতে করতে তার মানে 6 করবে, তারপর 98, এই 98 হচ্ছে তোমার 100 থেকে সমান বা 100 ছোট, এইটাও কিন্তু লজিক ঠিক আছে। তার মানে 98 সে প্রিন্ট করবে, 98, তারপর সে যাবে 100-তে। 100-তে গিয়ে 100 = 100, এটাও কিন্তু ঠিক আছে। তার মানে সে কিন্তু আবার এখানে 100 প্রিন্ট করবে। এইবার যাবে কত, 102। 102-এ গিয়ে সে দেখবে যে লজিকটা আসলে ঠিক নাই, লজিকটা আসলে ঠিক নাই। তার মানে সে কিন্তু আর কিন্তু এখানে প্রিন্ট করবে না, সে কিন্তু এখানেই থেমে যাবে। তো এই হচ্ছে আমাদের জোড় সংখ্যা নির্ণয় করার জন্য যে সি প্রোগ্রাম, এই সি প্রোগ্রামটা আমরা করে ফেললাম। এখন এই সি প্রোগ্রামটাকে জাস্ট একটা জায়গায় চেঞ্জ করে দিয়ে কিন্তু বিজোড় সংখ্যার জন্য সি প্রোগ্রাম তৈরি করে ফেলা যায়। একটু ভেবে দেখো তো কি চেঞ্জ করতে হবে। আমাদের কিচ্ছু চেঞ্জ করতে হবে না, সবকিছু ঠিক থাকবে। জাস্ট আমরা যদি 3 থেকে শুরু করি, সরি 1 থেকে যদি শুরু করি, কারণ আমরা জানি বিজোড় সংখ্যা শুরু হয় কত থেকে, 1 থেকে। তাহলে প্রথমে সে ইনপুট নিবে 1, 1 এর জন্য সে প্রিন্ট করবে 1, পরে হবে 3, সে প্রিন্ট করবে 3, তারপরে সে নিবে 5, তারপর 2 বেড়ে হবে 5, সে প্রিন্ট করবে 5। এরকম করে লাস্টে এরকম করতে করতে সে এখানে এসে 97 প্রিন্ট করবে। এরপরে হচ্ছে সে যখন 99 প্রিন্ট করবে, তারপর কিন্তু স্যার লজিকটা দেখো 100-র পরে 100-তে গিয়ে যখন 100 তো আসবেই না, তারপরে কি হবে 97 এর পরে আসবে, এখানে 97 পর্যন্ত আসলো, 97 পর্যন্ত এসে 99ও আসলো, কিন্তু তারপরে লাস্ট যখন হবে 101, এটা দেখো এটা কিন্তু আর স্যাটিসফাই করতেছে না। তার মানে যেহেতু এই কন্ডিশন আর কাজ করতেছে না, তার মানে আমরা জাস্ট এই জায়গায় 2 এর বদলে 1 ইউজ করলে কিন্তু আমাদের জোড় বিজোড় সংখ্যাটা প্রিন্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা চাইলে যা খুশি যেরকম খুশি লজিক তৈরি করে কিন্তু আউটপুট নিয়ে আসতে পারি। চলো আমরা আরেকটা প্রোগ্রাম দেখি এই বিষয়ে। তোমাকে যদি একটা সিরিজ প্রিন্ট করতে বলে, কোনো একটা সিরিজ যদি প্রিন্ট করতে বলে, বা কোনো একটা লজিক্যাল কোনো জিনিস যদি তোমাদেরকে প্রিন্ট করতে বলে, সাপোজ 10, তারপর হচ্ছে 20, 100, তাহলে আমরা কি করব? আমাদের প্রোগ্রামটা একদম সহজ না, এরকম প্রোগ্রাম শুরু করি। আমরা একটা মেইন ফাংশন লিখে ফেলি, ইন্ট মেইন, আবার একটা লুপ ভেরিয়েবল নেই ইন্ট এ, নিয়ে আমরা ফর লুপ চালাই। ফর কি করবে, এটা 100 পর্যন্ত যাবে, এরকম করে করে কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে। তাহলে আমরা এর মান শুরু হবে কত থেকে, 10 থেকে, এ লেস ইকুয়াল সেম 100 পর্যন্ত হবে। তারপর কি হবে, 100 পর্যন্ত যাবে, কত করে বাড়বে, এ প্লাস ইকুয়াল 10 করে বাড়বে, কিন্তু কারণ এখন কিন্তু 10 করে করে বাড়তেছে। তাহলে আমরা জাস্ট কি করবো, প্রিন্টএফ আমরা একটা নিউ লাইনে দিয়ে দিই এ। এটা যদি আমরা লিখি তাহলে আমাদের প্রোগ্রামটা কি আউটপুট দিবে বলো তো? তাহলে সরাসরি সে প্রথমে যখন আসবে তখন সেই আউটপুট দিবে 10, তারপর দিবে আউটপুট দিবে 20, নিচের লাইনে দিবে 20, তারপর দিবে 30, তারপর 40, তারপর এরকম করতে করতে সে 100-তে যখন যাবে সে 100 প্রিন্ট করবে। কিন্তু তারপরে স্টেপে যখন যাবে তখন 100-এর সাথে 10 যোগ হবে, 110 আসলে কিন্তু এই কন্ডিশনটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো চলো এতক্ষণ তো আমরা ইনক্রিমেন্ট দিয়ে ফর লুপ করলাম, এখন আমরা একটু ডিক্রিমেন্ট দিয়ে ফর লুপ করার চেষ্টা করি, দেখি আসলে ডিক্রিমেন্টে ফর লুপটা কি কাজ করে। একদম কিন্তু সেম রকম প্রোগ্রাম কিন্তু আমরা লিখলে কিন্তু এটা ডিক্রিমেন্টের জন্য কাজ করবে, একদমই সহজ। ডিক্রিমেন্টের জন্য আমাদের সেম লাগবে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট যদি কেউ না বুঝো তাহলে আমার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে আলাদা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা কিন্তু দেখতে পারো তোমরা, একদম লজিক ক্লিয়ার করে। তারপরে যদি আসো তাহলে ব্যাপারগুলো সহজ লাগবে আর কি তোমাদের কাছে। তাহলে এখানে যদি আমরা একটা লুপ ভেরিয়েবল নেই এ, সাপোজ আমাদের এখনের প্রোগ্রামটা আমাদেরকে আউটপুট দিবে যে 100, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 80, 70, এরকম করে করে একদম 10 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমাকে আউটপুট দিবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা এখন ফর লুপ চালাই। ফর এ ইকুয়াল টু কত থেকে শুরু হবে, 100 থেকে শুরু হবে, এ ইকুয়াল টু শুরু হবে হচ্ছে 100 থেকে।
এই লুপিং যখন তোমরা করবা তখন আসলে তোমাদেরকে যে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা জিনিস মাথায় রাখতে হবে। সে কোত্থেকে শুরু করবে, সে কিভাবে যাবে, এবং কোথায় গিয়ে শেষ করবে। তাহলে আমাদের যেহেতু এখন উল্টা, তার মানে শুরুটা হবে কোত্থেকে, 100 থেকে সে শুরু করবে, শেষ হবে কোথায়, শেষ হবে হচ্ছে আমাদের 10-এ এসে। আর প্রতিবার কি করবে, 10 করে করে কমবে। তার মানে সে যতক্ষণ পর্যন্ত কি থাকবে, যতক্ষণ পর্যন্ত 10-এর সমান বা 10-এর চেয়ে বড় থাকবে। তার মানে আমরা কি করব, এ 10-এর সমান বা 10-এর চেয়ে বড় থাকবে যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে আমরা লিখবো 10 এ প্লাস ইকুয়াল 10 হয়ে গেল কিন্তু। আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে এখানে কিন্তু ইয়ে হবে না, সেমিকোলন হবে না, কারণ আমাদের লাইন কিন্তু এখনো শেষ হয় নাই। তাইলে ফর দিয়ে আমরা ফর লুপটা লিখে ফেললাম। আমরা কাকে প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব হচ্ছে এর মানকে। প্রিন্ট এফ %d, একটা নিউ লাইন দিব, এই হয়ে গেল না, সহজভাবে কিন্তু হয়ে গেল। এখন আসলে দেখি একটু আমরা লজিক টেস্ট করি। প্রথমে ছিল 100, 100 কিন্তু 10-এর চেয়ে বড় অথবা সমান। তার মানে কিন্তু আমাদের কিন্তু ইয়ে কিন্তু ঠিক আছে, লজিক কিন্তু ঠিক আছে। তার মানে সে প্রিন্ট করবে 100, তারপর 10 কমবে। সরি, আমরা তো এখানে একটা অনেক বড় ভুল করে ফেলছি। আসলে এখানে কি হবে, এখানে হবে আসলে মাইনাস ইকুয়াল 10। কি হবে, মাইনাস ইকুয়াল 10, মাইনাস ইকুয়াল 10, অর্থাৎ 10 করে করে কমবে। এরপর 10 কমবে, 10 কমলে কত হইলো, তারপর 90, 90-র জন্য কিন্তু আমাদের কন্ডিশন ট্রু। তার মানে সে আবার প্রিন্ট করবে কত, 90। এরকম করে করে পুরো প্রিন্ট করতে করতে সে যখন 10-এ আসবে তখন 10 লেস ইকুয়াল 10। এখন 10-এর মান কিন্তু সে হয় 10 কিন্তু 10-এর চেয়ে বড়, বড় তো না, তার মানে কি হইতে পারে, ইকুয়াল মানে কি সমান হইলেও হইতে পারে। তো সমান 10-এর সমান হচ্ছে এটা, তার মানে কন্ডিশন ট্রু। আর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, সে 10 প্রিন্ট করবে। এরপর আবার 10 কমাবে, হবে 0। 0 কি 10-এর চেয়ে বড়ও না, 10-এর সমানও না, তার মানে কিন্তু 0 আর প্রিন্ট করবে না। তাহলে এই কিন্তু আমাদের সি প্রোগ্রাম, অর্থাৎ আমরা উল্টা আসলাম। আমরা কি করলাম, উল্টা আসলাম, অর্থাৎ কিনা 100 থেকে 10 পর্যন্ত আসলাম। সেম প্রোগ্রামটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, যে ধরো এক এক করে কমবে, তখন কি হবে, তখন কিন্তু আমরা সহজেই আরেকটা জিনিস লিখে ফেলতে পারি। এইখানে আমরা সেম প্রোগ্রামটাই আমরা লিখি একটু। আচ্ছা, আমি পুরোটাই মুছে ফেলতেছি, নাকি বুঝতে অসুবিধা হবে। আসলে জিনিসগুলো একই জিনিস, আমরা জাস্ট বিভিন্ন ভাবে লিখতেছি আর কি, একটা জিনিসই, কিছু না। তাহলে আমরা একটা লুপ ভেরিয়েবল নিব। ধরো আমাদের টার্গেট হচ্ছে এরকম, যে 100, তারপর 99, এরকম করে করে একে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, উল্টা আসবে। বা ধরো বিজুর সংখ্যাগুলো উল্টা আসবে, 99 থেকে 1 পর্যন্ত আসবে। তাহলে আমরা একটা লুপ ভেরিয়েবল নিব, লুপ চালাবো ফর এ। এর মান কত থেকে শুরু হবে, 99 থেকে শুরু হবে, 99 এ গ্রেটার ইকুয়াল কত থাকবে, 1। যতক্ষণ পর্যন্ত এ এর মান 1-এর চেয়ে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, 2 করে কি করবে, এর মান মাইনাস ইকুয়াল 2 করে কিন্তু সে কমাবে। এর মান কিন্তু মাইনাস ইকুয়াল 2 করে সে কমাবে, মানে 99 থেকে শুরু হবে, 99 থেকে তারপরে সে 2 কমবে, 97 হবে, তারপর আরো 2 কমবে, 95 হবে। এরকম করতে করতে কতক্ষণ পর্যন্ত আসবে, যখনই সে 1-এর সমান হবে বা 1-এর থেকে বড় থাকবে শেষ করে দিবে। তার মানে 1-এ এসে কিন্তু সে প্রোগ্রামটার এক্সিকিউশন বন্ধ করে দিবে। তাহলে আমরা প্রিন্ট করব কি, নিউ লাইন দিয়ে দিই, এই বুঝতে পারছো। তাহলে এখন আসো দেখি আমরা লজিক কিভাবে কাজ করে। প্রথমে সে 99 নিল, 99 হচ্ছে 1-এর চেয়ে বড় অথবা 1-এর সমান। তার মানে লজিক ঠিক আছে। তার মানে সে প্রথমে প্রিন্ট করবে কত, 99 প্রিন্ট করবে, নিউ লাইন পাবে, তার মানে সে পরে এখানে চলে যাবে। তারপরে 2 কমবে, হবে 97, 97 লেস ইকুয়াল 1। তার মানে এটাও ঠিক আছে, তার মানে সে প্রিন্ট করবে 97। এরকম করতে করতে সে 1 যখন আসবে সে 1ও কিন্তু প্রিন্ট করবে। কিন্তু এরপরে যখন সে 1 কমাবে তখন এটা কি হবে, যখন ও 1 যখন হবে তখন 1 ইকুয়াল গ্রেটার ইকুয়াল 1, কন্ডিশন ঠিক আছে, 1 প্রিন্ট করলো। তারপরে সে কি করবে, আরো 2 কমাবে, তাইলে 1 থেকে 2 গেলে কত, -1। তাহলে -1 লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল 1। দেখো তো এই কন্ডিশন কি ঠিক আছে, একদমই না, কারণ -1 1-এর সমানও না, 1-এর চেয়ে
বড়ও না, তার মানে এই কন্ডিশন হবে না। তারপরে একের পরে কিন্তু সে কিন্তু আর প্রোগ্রাম জেনারেট করবে না। তো তোমরা বিভিন্ন রকম প্রোগ্রাম লিখে আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরগুলো ইউজ করে ফর লুপের আরো কিছু ইজি প্রোগ্রাম, মানে আমরা তো এখন একদম ফর লুপ দিয়ে বেসিক লেভেলের প্রোগ্রামিং করতেছি, তাহলে আমরা এরকম আরো বেশ কিছু প্রোগ্রাম যদি তোমরা করো তাহলে তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা ফর লুপ দিয়ে কিভাবে আসলে সিরিজ যোগ করতে হয়, অর্থাৎ কোনো একটা ধারার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়, এইরকম কিছু প্রোগ্রামিং কিন্তু আমরা দেখবো। তোমরা অবশ্যই পরের ভিডিওটা সবাই দেখবা।